আমার লাইফে আমার মাই সবকিছু। আমার মা আমার জান্নাত। আমার মা একদিকে, আমার দুনিয়া একদিকে। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আল্লাহ আমার হায়াত করতে হলো তোমাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমার ইচ্ছা আমি যাতে তোমাকে হজ করাইতে পারি। তুমি আমার জন্য দোয়া করো। ভাই, মানুষ সান্ত্বনা দিছে, সাহায্য কেউ করে নাই। তো আমার সান্ত্বনার দরকার নাই, আমার সান্ত্বনার দরকার নাই, আমার সাহায্যের দরকার নাই। আমার জন্য আমার মা আছে, আমার আল্লাহ আছে, এটাই এনাফ। हाय हाय इतना सुकून। আচ্ছা, যদি এমন কোনো সিচুয়েশন আসে যে আপনার মা একদিকে, ভালোবাসার মানুষটা একদিকে, আপনি কাকে বেছে নেবেন? এরকম কখনো কোনো অবস্থান আসবেও না, আর যদি ভবিষ্যতে কখনো আসে সেটা আমার মাই থাকবে। মায়ের জন্য কিছু বলেন। আমার মাকে আমি অনেক ভালোবাসি, অনেক। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যাতে আমার হালাল বিজনেসের টাকা দিয়ে আমার মাকে আমি হজ করাইতে পারি। এটা আমার জীবনের শেষ ইচ্ছা। আসলে আমি আমার মাকে অনেক ভালোবাসি। এটা আসলে মাকে ভালোবাসাটা বইলা বোঝানো যায় না। এটা হচ্ছে কাজকর্মের প্রকাশ করা লাগে, বা কাজকর্ম দেওয়া হচ্ছে এটা তৈরি করা লাগে। তো আমি চাই যে আল্লাহ আমার হাইট টুক দেওয়া হলো আমার মাকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ আমার মাকে দীর্ঘ আয়ু করে। আর আমার যে ইচ্ছাটা, আমার মাকে আমি হজ করাবো আমার এই বিজনেস দিয়ে, বিজনেসের হালাল ইনকাম দিয়ে, এটা যাতে আমি করতে পারি, এটাই আমার ইচ্ছা। আপু, ঘটা করে কখনো মাকে ভালোবাসি এই কথাটা বলা হয়েছে? না, হঠাৎ করে বলা হয় না, হুটহাটভাবে বলা হয় যে আম্মু আমি তোমাকে ভালোবাসি, বা মা তোমাকে ভালোবাসি। আমাদের এই ভিডিওর মাধ্যমে মাকে একটা মেসেজ দিন। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আল্লাহ আমার হায়াত করতে হলো তোমাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমার ইচ্ছা আমি যাতে তোমাকে হজ করাইতে পারি। তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা আপু, এই যে আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়েছেন যে মাকে হজ করাবেন, যদি কখনো আল্লাহ না করুক এমন সিচুয়েশন আসতেছে যে আপনি পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? না, এটা হবে, যেহেতু আল্লাহ নিয়ত গুণে হচ্ছে বরকত দেয়। আমার যেহেতু বিজনেসটা হালাল বিজনেস, আর আমি জানি আল্লাহ এটা আমাকে আমি করতে পারবো, আল্লাহ আমাকে দিবে এটা। কারণ আপনি যে কোনো বিজনেস বা যে কোনো ইয়াতে আপনি ভালো কাজে হাত দিবেন, আপনি যদি কোনো নিয়ত করেন যে হজের নিয়ত বা কোনো ভালো কিছুর নিয়ত, আপনি দেখবেন ওটা আল্লাহ আপনাকে হচ্ছে রাস্তা তৈরি করে দেয়। তো এটা আমার আল্লাহর উপরে ভরসা যে এরকমটা কখনোই হবে না। আমার যে অটুট বিশ্বাস, সেটা আল্লাহ বজায় রাখবে। আর আল্লাহ আমার মাকে হায়াত দারাজ করবে। আমি যাতে ওই পর্যন্ত আমার যে ইচ্ছা আছে, আমার মাকে আমি কাবা শরীফ দেখাবো, এটা আমি দেখাইতে পারি। আচ্ছা আপু, এই যে আপনি বিজনেস করেন, এক্ষেত্রে আপনার ফ্যামিলিগত বা সামাজিকগত বা পেশাগতভাবে কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছিল কিনা? ফ্যামিলিতে বলতে আমি আর আমার মা, ওরকমভাবে বাধা দেওয়ার মতো কেউই ছিল না। আর রিলেটিভটা বলবে যে মেয়ে মানুষ বা হচ্ছে আমার কিন্তু ছোটোখাটো একটা স্টল আছে। আমি হচ্ছে যে দক্ষিণ বনশ্রী, আপনারা যেখানে এসেছেন দক্ষিণ বনশ্রী আড়ংয়ের অপোজিটে, যে এইটার অপোজিটে আমার কিন্তু ফুড কার্ট আছে। আমি প্রতিদিন বিকাল 5টা থেকে নিয়ে রাত 7টা 8টা যতটুকু সময় আমার কেক থাকে আমি কিন্তু সেল করি। এই যে আমার যে রোড সাইডে যে নামাটা, এইটা নিয়ে আমি শুনছি, আমি হচ্ছে আমার যারা নাকি হচ্ছে আমার রিলেটিভ আছে, মেয়ে মানুষ দরকার কি বাইরে যায় আর কি, রোড সাইডে বসা দরকার, তুমি অনলাইনে কাজ করো বা রোডে বসা দরকার কি। তো আমার কথা হচ্ছে আপু, আপনি একটা স্লাইস কেক কিনে খাবেন, সেটা কিন্তু আপনি অনলাইনে অর্ডার করে খেতে পারবেন না। বাট আপনি কিন্তু আমার স্টলে আসলে 4টা কেক দেখে কিন্তু 2টা কেক কিন্তু ট্রাই করতে পারবেন, রাইট নাও কিন্তু রিভিউ দিয়ে যেতে পারবেন। ইভেন আমার এটা কিন্তু একটা অথেন্টিক যে আপনার যে কাস্টমারগুলো, সেটা কিন্তু আমার এখান থেকে চলে আসতেছে। তো এটা আমি তাদের বুঝাইতে আমার অনেক সময় লাগছে। ইভেন আমি যখন এখানে বসছি, আমি আমার ফ্যামিলির অনেকেটা জানাইনি, আমার যে রিলেটিভ ছিল আমি অনেককে জানাইনি। আমার জানানোর দরকার নেই আপু। প্রায় 5 বছর 6 বছর যাবত আমার এই স্ট্রাগল লাইফটা। তো এর মধ্যে ভাই, মানুষ সান্ত্বনা দিছে, সাহায্য কেউ করে নাই। তো আমার সান্ত্বনার দরকার নাই, আমার সান্ত্বনার দরকার নাই, আমার সাহায্যের দরকার নাই। আমার জন্য আমার মা আছে, আমার আল্লাহ আছে, এটাই এনাফ। বর্তমান যে কেকের বাজেটটা আসলে শুরু হয়েছে আগারগাতে, এটা আসলে ওরা কি করতেছে, কেকের মানটা অনেক নিম্নমান করে ফেলছে, যেটা নাকি একবারে সত্যি কথা। 2 পাউন্ড কেক তারা কীভাবে 800 টাকা সেল করে বা 900 টাকা সেল করে, এটা আমার জানা নেই। কারণ আমরা 1 পাউন্ড কেকই রাখি হচ্ছে 900, আরও বেশি
শুরু হয় রেগুলারটা শুরু হয় 900 দিয়ে, তো সে 1 পাউন্ড, ওইখানে তারা 2 পাউন্ড কেক 900 টাকা সেল করতেছে। আসলে ওটার মধ্যে কি পরিমাণ তারা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে সেটা সঠিকটা জানা নেই আমার। আর আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করতে চাই। ইভেন বাইরের কান্ট্রিগুলার যে কেকগুলা দেখবেন যে আপনি খাইলেই মনে হয় যেটা এটা একটা কেক খাচ্ছি, কিন্তু আপনি একটা আগারগাঁও কেক কিনা খান, আই থিঙ্ক এই কেকগুলো খাওয়ার পরে কেমন একটা অভুক্তি চলে আসে। অভক্তি চলে আসে। তো আমার কথা হচ্ছে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, ইনশাল্লাহ সামনে আরও উন্নত হবে। তবে আমরা যদি একটু ভালো মানের জিনিস দিয়ে কাজ করি, একটু যদি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি, অবশ্যই এই কেকের বিজনেসটা বাংলাদেশে এই বেকিং প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, খুব ভালোভাবে করা যাবে। তো আপু, আজকে আপনি কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন? হ্যাঁ, আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সামিরা ওমেন্স ওয়ার্ল্ড থেকে, আপনার হচ্ছে স্পন্সর অ্যাওয়ার্ড কেকের। আপনার ক্যাটাগরিটা কি ছিল অ্যাওয়ার্ডের? স্পন্সর। আচ্ছা আচ্ছা। তো আপু, ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। মাকে কতটুকু ভালোবাসেন?